পরীকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আবার মোল্লার নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবে। সামনে মাসির বিয়ে, তাই আমাদের উপর খবরদারি করতে এসো না, বুঝেছো? এখন তুমি আমাদের মারতেও পারবে না, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন। আমি বাড়িতে ফিরতে পারবো না। খুব কষ্ট পেয়েছিস তাই না মা? শোনো মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের কথা রাখতে পারবো না। তুই যদি আমাদের কথা না রাখিস তাহলে আমরাও যে খুব কষ্ট পাবো করে। করি তো কারোর কথা ভাবে না শোনামা, সবাই তো তাই বলে। একটা কথা বলবো, বিশ্বাস করবি? আমরা বুঝতে পেরেছি তোকে বিশ্বাস না করাটা আমাদের বড্ড অন্যায় হয়ে গিয়েছে। হ্যাঁ করি। মোল্লার যখন আত্মহত্যা করতে গেল তখন আমরা সত্যি সত্যি বুঝতে পারলাম যে মোল্লারকে ঘুমের ওষুধ খাওয়ানো হতো। আসলে আমরা কোমলকে এত ভালোবেসেছিল, এত বিশ্বাস করেছিলাম, ও যা বলেছে যখন সব মেনেছি। যতবার তোর দিকে আঙুল তুলেছে ততবার মনে হয়েছে ও ঠিক বলছে, তুই দোষী। কেন এমন হলো বলতো? কোমলটার কেন এত অধঃপতন হলো? ওরকম ছিল না, বিশ্বাস কর। যখন যখন বাড়িতে ফিরে এলো তখন থেকে এরকম বদলে গেল। মেয়েটা একই রকম রয়ে গেল, একই রকম জেদি, একটুও বদলালো না। না না বেয়াই, আপনি যতটা বলছেন ততটা নয়। শুভঙ্করের মা যে করির মধ্যে কি দেখলো, শুভঙ্কর আপনারাও বলছেন, তাহলে কি আমি? ওমা তুমি? আরে ডাক্তার জি, তুমি তো অনেক বছর বাঁচবে গো। কেন? এক্ষুনি তোমার কথাই আলোচনা হচ্ছে। ভালো আছো বাবা? মল্লার বাবুর মা আবার এই বাড়িতে কেন? হ্যাঁ, করি কোথায়? ওর ঘরেই আছে। ও
মা আমাকে পাঠালো ওর বালার আংটির মাপটা নিতে। তাহলে ওর কোনো গয়না কি এনে দেবো তোমাকে? আরে তুমি কেন আনতে যাবে? যাও না ডাক্তার, করির ঘরে যাও, ওখানে ও মোল্লা আর তার পিসির সঙ্গে গল্প করছে, তুমি যাও। আরে অত ভাবছো কি, যাও না। হ্যাঁ যাও। হ্যাঁ যাচ্ছি। যাও যাও। আপনাদের করির কপাল কিন্তু খুব ভালো, শুভঙ্করের মতন একটা ছেলে পাওয়া। আর শুভঙ্করের কপালটা ততটাই খারাপ। চুপ করো না, সারাক্ষণ খালি করির দোষ ধরে। আসলে আমাদেরই দোষ, আমাদেরই দোষ। মোল্লার কমলের মাথার সিঁদুরটা ওইভাবে মুছে দিল তো, সেই আক্রোশী বোধহয় মেয়েটারম পাল্টে গেল, ওইসব করতে লাগলো। সব আমাদের ভাগ্যের দোষ মা। বিশ্বাস কর, এখন যখন সবটা ভাবি তখন এত রাগ হয়, নিজেদের গালে নিজেদের চড়াতে ইচ্ছে করছে। ছি শোনো মা, এসব কি বলছো? ঠিকই বলছি করি। তুই যখন একটু আগে পরিষ্কার বলে দিলি যাব না, বিশ্বাস কর তখন ঠিক এই কথাটা মনে হয়েছিল, ঠিক মনে হয়েছিল। করি সব ভুলে গিয়ে একটিবারের জন্য, শুধু একটিবারের জন্য ফিরে যাওয়া যায় না মা। না শোনো মা, আমি আমি পারবো না যেতে। আমি জানি আমি যেই ওই বাড়িতে যাব আর আমার মনে হবে যে আমি কোমলের সংসার ভাঙতে এসেছি। আমার মনে হবে যে আমি ওদের অনেক ক্ষতি করে দিলাম। আমি তা সহ্য করতে পারবো না শোনাবো। আমি তোমাদের কারোর উপরে রাগ করে নেই শোনাবো, বিশ্বাস কর। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে করে। বেশ তো করি, তো কষ্ট হবে তো না হয় হলো। একটা সময় তোকে কত খারাপ কথা বলেছি, তার জন্য তো তুই কত কষ্ট সহ্য করেছিস। আজ না হয় আমাদের একটু সুখের জন্য, একটু আনন্দের জন্য তুই আর একটু কষ্ট সহ্য করে নিবি। আমাদের ক্ষমা করতে পারবি না করি, পারবি না আমাদের ক্ষমা করতে? ক্ষমা করার কোনো কারণ তো নেই পিসি, ওর তো কম অপমান হয়নি। লোকে বলে কাঁদলে নাকি অনেক পাপ চোখের জলের সঙ্গে ধুয়ে যায়। আমাকে কাঁদতে দাও করি, আমার চোখের জলের সঙ্গে যদি আমার পাপ ধুয়ে যায় তাহলে তো অন্তত তুমি আমায় ক্ষমা করতে পারবে। এভাবে বলবেন না আপনি। জানো করি, আসার সময় পথে আমি পিসি আর মাকে কি বলেছিলাম? আমি করিকে রাজি করাবোই, করি অন্তত আমার কথা না বলবে না।
রাজি হয়ে যাও না করি, প্লিজ রাজি হয়ে যাও। চলো আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলো। রাজি হয়ে যা না মা, দাদা কত আশা নিয়ে বসে আছে। ওদের বিয়ে দেখবে, কত আনন্দ করবে। চনা মা। শোনো মা, তুমি আমার হয়ে মেসোমশাইকে একটু বুঝিয়ে বলো না। আমার পক্ষে আর ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়। তার মানে তুমি আমাকে ক্ষমা করবে না? আমাদের দোষী করেই রাখবে, তাই তো? পাপ বিসর্জনের আগে একটা সুযোগ আমাদের দেবে না? একটা সুযোগ আমাদের দাও না করি। আমি তোমার কাছে হাত জোড় করছি, একটা সুযোগ অন্তত দাও। অমন কথা বলবেন না। আমি যাবো ওই বাড়িতে, যাবো আমি। আপনি শুধু দয়া করে একটু চুপ করুন। তুমি যাবে করি? তুমি যাবে না, ও যাবে না ওই বাড়ি। তুমি যাবে করি? তুমি যাবে না, ও যাবে না ওই বাড়ি। না শুভঙ্কর, আমরা কিন্তু বিয়েটা দেওয়ার জন্যই নিয়ে যেতে চাইছি। বিশ্বাস করো, আসলে মল্লার তো কথা দিয়েছিল যে ও বাড়ির থেকে বিয়েটা হবে, ও নিজে দাঁড়িয়ে থেকে, মানে শুধু সেই কথাটুকু রাখবার জন্যই। মল্লবাবু তো এই কথাও দিয়েছিলেন যে করির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন, ওর মাথার উপরে যেন কোনো চাপ না পড়ে সেদিকে নজর রাখবেন। তার একটা কথাও তো উনি রাখেন, আপনারাও কেউ রাখেন। এই কথাটা নাই বাইরে হইল কি আসে যায়? তো এইভাবে কেন কথা বলছো শুভঙ্কর? মিস্টার সেন, ওই বাড়ি থেকে বিয়ে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুভঙ্কর বাবু, না করি। যে বাড়িতে আপনার কোনো সম্মান নেই, যেখানে প্রতি পদে আপনাকে অপমানিত হতে হয়, সে বাড়িতে আপনি যাবেন না। সেই জন্যই আমি আজ ক্ষমা চাইতে এসেছি শুভঙ্কর। আপনি কি একটা কথা আমায় দিতে পারেন? করিকে আর কোনোদিন অপমানিত হতে হবে না? আমার বলা উচিত না, তাও বলছি। মিসেস সেনকে আমার কোনোদিনই খুব সুবিধের মনে হয়। আমার মনে হয় না উনি অপমান ছাড়া আর কোনো কাজ পারে। তা ঠিক নয় জানো বাবা, আসলে ও আগে খুব ভালো ছিল, খুব ভালো। আমার দুর্ভাগ্য, আমি যতদিন ওনাকে দেখছি ততদিন ওনার চোখে খালি আগুন দেখেছি আর অপমানিত হয়েছে। অপমান? তোমাকে? হ্যাঁ, প্রথমবার নার্সিং হোমে, তারপরে বহুবার। যতবার ওনার সামনাসামনি আমি পড়েছি ততবার উনি আমাকে অপদস্থ করার চেষ্টা করেছেন। আমি জানি না কেন। কি বলছো তুমি? প্রথমবার নার্সিং হোমে? হ্যাঁ, মিসেস সেনের আমার উপরে রাগ থাকার কোনো কথাই না, কিন্তু যতবার ওনাকে আমি মিট করেছি ততবার অদ্ভুত ব্যবহার করেছেন উনি আমার সঙ্গে।
কেন করেছেন আমি জানি না। একটা সময় তো আমার মনে হয়েছিল উনি হয়তো করির আসল বোনই নয়, উনি হয়তো সৎ বোন। আপনারা ভালো মতোই বুঝতে পারছেন যে আমি কেন বলছি করিকে না নিয়ে যান। আমি চাই না যে করি আর অপমানিত হোক, আর আমিও না। সেটা কে আর অপমানিত হতে চায় বলুন? বেশ, আমি বুঝতে পেরেছি শুভঙ্কর, তোমাকে আর জোর করে লাভ নেই। তুমি যদি ও বাড়িতে বিয়ে করতেই না যাও তাহলে তো আমার কথা রাখাটাই হবে না। আমি যে নিজে কথা দিয়েছি তোমার আর করির বিয়ে আমি নিজের সামনে দাঁড়িয়ে দেব, আমার যতই কষ্ট হোক। আমি চাই তোমার আর করির বিয়ে ভালো ভালো মিটে যাক। আমি চাই তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। আফটার অল আমি করিকে আশীর্বাদ করেছি, আমার আশীর্বাদ যেন বৃথা না হয়। শঙ্কর, এসো প্রিজি। আপনি চাপেন না মল্লার বাবু। আমি না বিশ্বাসই করতে পারছি না, এতদিন কেমন ভালো মানুষ সেজেছিল আমাদের সামনে, অথচ দেখো দীপ্তি, আমরা বুঝতেই পারিনি। আমার কিন্তু মনে হচ্ছে কোমল মাসির বিয়ে আটকানোর জন্য কিছু না কিছু করছে। তুমি কিন্তু ওকে সাবধান করে দেবে। মামার বাড়ি না কি বলতো, যে যখন ইচ্ছে বিয়ে ভেঙে দেবে। ওর অত মুরদ নেই। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবি, ও যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে মল্লারদার কেসে করিকে ফাঁসাবে। ওই দেখলি না সেদিন কি একটা প্রেসক্রিপশন এনে হাজির করলো, এরপরে কি প্রমাণ যে নিয়ে আসবে ভগবান জানে, হয়তো তৈরি করার চেষ্টা করবে। ওই তো কোমল চলে এসেছে। কোথায় গেছিলি? আমার একটু কাজ ছিল। কি কাজ ছিল সেটাই তো জানতে চাইছি। আর বলতে হবে না, তবে একটা কথা আমি বলছি, যতদিন এই বাড়িতে আছিস ততদিন কিন্তু তোর দায়িত্ব আমাদের। তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না। ভবিষ্যতে যদি কোনোদিন বাইরে যাস বলে যাবি। না, কোনো দরকার নেই। কাল বাদে পরশু বিয়ে, তারপর তো নিজের বাড়িতে ফিরে যাবে। এই কটা দিনও বাড়ি থেকে বেরোবে না। এর মধ্যে তোমার যদি কিছু দরকার হয় তাহলে তুমি আমাদের বলতে পারো। ওকে এরম ভাবে জোর করার কি মানে হচ্ছে বলো তো? ও নিশ্চয়ই যেখানে গিয়েছিল সেখানে যাওয়ার নিতান্তই দরকার ছিল। এই যেরকম মনে করো ওষুধের দোকান। হ্যাঁ মা, না মানে আমার কিছু ওষুধ আনার ছিল। ঘুমের ওষুধ নয় তো? আহ জয়া, কি হচ্ছে কি? কমল, ঘরে যা। ওষুধের দোকানের কথা বললো কেন? তবে কি সুনীলবাবু আমাকে দেখেছে নাকি ওই পুলিশ অফিসার ছিল গাড়িতে, ওরা বাড়িতে কোনো খবর দিয়েছে? না না, তাই যদি হতো তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করতো। আপনি চাপেন না মল্লার বাবু, আপনি যা চাইবেন তাই হবে। আমি আপনার সঙ্গে ওই বাড়িতেই যাব। আমার বিয়ে ওই বাড়ি থেকেই হবে। আপনি শুধু এভাবে কষ্ট পাবেন না। যাবি তুই করি? যাবি না পিসি, জোর করো না। করির ওপর এখন আমাদের থেকেও শুভঙ্করের অধিকার অনেক বেশি। শুভঙ্কর যখন না বলছে তাহলে আর জোর করার কোনো মানে হয় না। শুভঙ্কর বাবু, আপনি রাজি হয়ে যান না? আমাকে একবার ওই বাড়িতে যেতে দিন। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনার থেকে আর কিচ্ছু চাইবো না।
আপনি আপনি ওই বাড়িতে বিয়েটা করতে আসুন। আমার একটা কথা রাখুন। কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ কি না বলুন, বলুন না, একবার হ্যাঁ বলুন না, বলুন না, বলুন না। হ্যাঁ। বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। আমি তোমাকে অনেক আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হবে। তুমি তুমি আমাদের আমাদের এতজনের মুখে একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে যাচ্ছি। আমি তোমার আশীর্বাদ করছি। মোল্লার, তুই কথা টথা বলে আয়, আমি ওখানে যাই। বেআই বেয়ার বৌদি সব অপেক্ষা করছে। আমি খবরটা দিই। থ্যাংক ইউ শুভঙ্কর। থ্যাংক ইউ।